ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল যার নাম হচ্ছে মডার্ন টাক্সিলা ডেভেলপ ইউর ভিশন। এই চ্যানেলটি হচ্ছে সেই সব ক্যান্ডিডেটদের জন্য যারা আর কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে বা আদার্স ডিফেন্স এক্সামও হতে পারে। মোটামুটি ম্যাক্সিমাম যা গভর্নমেন্ট এক্সাম আছে তাদের সিলেবাস 80 থেকে 70% মেলে। তো তোমরা যদি ঠিকঠাক করে প্রিপারেশান করো তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকে এই ভিডিওতে আমরা আর কি সিম্পল ইন্টারেস্ট বলে একটা চ্যাপ্টার আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথামেটিক্সের, সেই নিয়ে কিছু কোশ্চেন্স নিয়ে চলে এসেছি, যেটা আর কি তোমাদের খুবই সামনেই আর কি এসএসসি জিডির আর কি এক্সাম আছে। স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল কনস্টেবলের একটা আর কি এক্সাম আছে ডিসেম্বর মাসে আর কি, তার অ্যাডমিট কার্ড আউট হয়ে গেছে। তো এটা আর কি মেনলি সেই এক্সামটাকে টার্গেট করা হচ্ছে। মেনলি এখানে আর কি সব রকমের এক্সামেরই কন্টেন্ট পাওয়া যাবে, আর চেষ্টা করা হবে যে একটা ভিডিওর মাধ্যমে বা একটা চ্যাপ্টার বোঝানোর মাধ্যমে ম্যাক্সিমাম সব এক্সামগুলো কভার করা হয়। তো এই চ্যাপ্টারটার নাম যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, ঠিক আছে, বা হিন্দিতে বলা হয় ব্যাজ। পি মানে কি? প্রিন্সিপাল, আসল বা মূলধন, ঠিক আছে। দ্য অ্যামাউন্ট অফ মানি ডিপোজিটেড ইন ব্যাঙ্ক অর দি অ্যামাউন্ট লেন্ট, মানে কি যে টাকাটা আর কি ব্যাংকে ডিপোজিট করি, আমরা ব্যাংকে জমা দিই বা যে টাকাটা আমরা ব্যাংক থেকে ধার নিই, ঠিক আছে। ব্যাংকে টাকাটা রাখি কেন? আমরা প্রত্যেকেই জানি যে ব্যাংকে টাকাটা রাখি তাহলে তার দরুন আমরা কিছু এক্সট্রা বাড়তি টাকা পাবো। এমনি বাড়িতে রেখে দিলে টাকাটা সেম থাকবে, কিন্তু আমরা যদি ব্যাংকে রাখি, যত টাকাই রাখি না কেন সেই টাকার পরিমাণ অনুযায়ী তার কিছু পার্সেন্ট বাড়তি টাকা পাবো। ফর এক্সাম্পল, আমরা যদি 100 টাকা রাখি তাহলে 1 বছর পর 5%, মানে কি 5 টাকা বেশি পেলাম। সেই জন্যই হচ্ছে এই যে বাড়তি টাকাটা, এটাকেই বলা হয় ইন্টারেস্ট বা সুদ। যে রেটে পাচ্ছি, যে হারে পাচ্ছি, সেটাকে বলা রেট অফ ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টটা কি? মানে সুদ যেটা এক্সট্রা টাকাটা, আসল ছাড়াও যে এক্সট্রা টাকাটা পাচ্ছি কোথাও ধার দিয়ে বা কোথাও জমা রেখে, সেটাকে বলে ইন্টারেস্ট। অ্যামাউন্ট মানে কি? টোটাল টাকা কি, যে যে টাকাটা ধার দিলাম বা যে টাকাটা ব্যাংকে রাখলাম সেটার সাথে সুদ অ্যাড হয়ে আলটিমেটলি যে অ্যামাউন্টটা পাবো। ফর এক্সাম্পল, আমি 1000 টাকা ধার দিলাম, তার ধরুন 250 টাকা আমি এক্সট্রা পাচ্ছি, তাহলে টোটাল 1000 প্লাস 250 মানে 1250 টাকা, মানে 1000 প্লাস 250 রুপিস উইল গিভ ইউ 1250, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এই দুটো মিলিয়ে ব্যাপারটা হচ্ছে অ্যামাউন্ট। এবার এর ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, ঠিক আছে। এবার পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এবার এখানে দেখো আমি কি বলছি, ইন্টারেস্ট পার্সেন্ট ইজ ইকুয়াল টু 80%। এবার এই বাই 100 আছে, বাট আমি যদি এটাকে 100 দিয়ে এটাকে এইভাবেও লিখতে পারি, 80%, মানে ব্যাপারটা কিন্তু সেম। পার্সেন্ট যেই সরাবো বাই 100 চলে আসবে, তাহলে আর কিছুই না। এই ফর্মুলাটাকে আমরা আর কি একটু ঘুরিয়ে লিখেছি, আর এইটাকে বলা হয় 80%টাকে বলা হয় আই পার্সেন্ট। তার মানে কি? তার মানে যে ইন্টারেস্ট আমরা পাচ্ছি, সুদ পাচ্ছি, প্রিন্সিপালের কত গুণ পাচ্ছি, মানে প্রিন্সিপালের কত পার্সেন্ট পাচ্ছি, কত গুণ না কত পার্সেন্ট পাচ্ছি। ফর এক্সাম্পল, মানে আরটির ভ্যালু হলো 5%, তার মানে কি যদি প্রিন্সিপালের ভ্যালু 100 রুপিস হয় তাহলে 5% এক্সট্রা পাচ্ছি, তার মানে হচ্ছে 5 টাকা বেশি পাচ্ছি। এবার এখানে আর টি মানে রেটের সঙ্গে টাইম কেন গুণ করা হচ্ছে? কারণ আমরা যে ধার দিচ্ছি টাকাটা নিশ্চয়ই কিছু সময়ের জন্য দিচ্ছি, আর যদি সেটা প্রত্যেক বছর কিছু পার্সেন্ট করে টাকাটা বৃদ্ধি পায়, ফর এক্সাম্পল আই সে দ্যাট আই অ্যাম গিভিং ইউ মানি ফর 2 years অ্যাট 5% ₹100। আচ্ছা, আমি এখানে প্রিন্সিপালটার ভ্যালু 100-এ নিচ্ছি। 100 নিয়ে কী হয়, ক্যালকুলেশন করতে সুবিধা হয়, মানে বোঝানোর সুবিধার ক্ষেত্রে আর কি আমি 100 রুপিস ধরছি, নইলে প্রিন্সিপালের ভ্যালু যা কিছু হতে পারে। ফর এক্সাম্পল, আমি তোমাকে 100 টাকা 2 বছরের জন্য ধার দিচ্ছি, কত পার্সেন্ট রেটে? মানে 5% রেটে। মানে 100 টাকা ধার দিচ্ছি 5% রেটে 2 বছরের জন্য, তার মানে কি 2 বছর পর তোমাকে কত পার্সেন্ট টাকা বেশি দিতে হবে? 10% বেশি দিতে হবে। কি করে 10% পেলাম? না, 1 বছরে যদি 5% টাকা আমাকে বাড়তি দিতে হয় তাহলে 2 বছরে কত হবে? গুণ হবে, 5 × 2 মানে 10%, তার মানে 10% বেশি দিতে হচ্ছে। তাহলে এই I% মানে কত পার্সেন্ট আমি ইন্টারেস্ট লাগাচ্ছি, আর কিছুই না। পি ইন্টু আর ইন্টু টি বাই 100 করলেই হয়ে যায়। বাট এইসব ছোটোখাটো জিনিস এই কারণে আর কি
তোমাদেরকে বোঝানো, অনেক সময় স্পিড ডাকে তাড়াতাড়ি অঙ্কগুলো করার। নর্মালি আমরা অঙ্কগুলোকে দুভাবে করতে পারি, একটা বেসিক মেথড আর একটা শর্টকাট। শর্টকাটে করার কারণ একটাই, যে সময় যত আর কি কম লাগে, কারণ এমনিতেই ম্যাথস একটু টাইম কনজিউমিং, আর সামসগুলো একটু টাইম কনজিউমিংই দেবে। যদি আমরা শর্টকাট মেথডে করি তাহলে তাড়াতাড়ি আর কি করতে পারবো, বেশিরভাগ নাম্বার অফ অ্যাটেম্পটটা বেশি হবে, যত অ্যাটেম্প্ট বেশি হবে তত কিন্তু চান্সেস অফ সিলেকশন কিন্তু বেড়ে যায়, মানে তোমার কাট অফ ক্লিয়ার করার চান্সেসটা বেড়ে যায়। ঠিক আছে, তো চলো এবার আর বেশি কথা না বলে প্রবলেমসের ব্যাপারে আর কি বলি। আর তার আগে বলে দিই, যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে এরকম আরও মজার মজার ইন্টারেস্টিং ভিডিও তোমাদের আর কি হেল্প হবে, এরকম ভিডিওস তোমরা পাবে। তো চলো, দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম ফর 5 years ইজ 2/5 অফ দি সাম। মানে কি এখানে বলেছে যে প্রিন্সিপাল বলে দেয়নি, বলেছে সাপোজ একটা সাম, একটা টাকা আছে যেটার ওপর সিম্পল ইন্টারেস্ট, সুদ কত হচ্ছে 5 বছরের জন্য 2/5, মানে 2/5, 5/2 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। একটা সাম আছে, সেই সামটা আমি জানি না, সেটা যা কিছু টাকা হতে পারে, ইন্টারেস্টটা হচ্ছে সেই টাকাটা 2/5, 2/5 মানে 5/2 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কত কত বছরের জন্য, না 5 বছরের জন্য। তাহলে তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। এই অঙ্কটা করা খুব সোজা, কিছুই না, আমরা প্রিন্সিপালটাকে পি ধরি, হলো। আচ্ছা, ইন্টু রেট আমাকে বার করতে হবে, আর আর হলো টাইম দিয়েছে 5, তাহলে 5/100। এবার সিম্পল ইন্টারেস্ট কত বলেছে, সিম্পল ইন্টারেস্ট বলেছে 2/5, সিম্পল ইন্টারেস্ট বলেছে 2/5 অফ দি সাম, অফ দি সাম মানে সাম এখানে আমি পি ধরেছি, তাহলে 2/5 বলেছে 2/5 পি। এইগুলো আমি লিখে লিখে বোঝাচ্ছি, বাট এইগুলো তোমাদের মাইন্ডে ক্যালকুলেশন হওয়া চাই। যখন তোমরা খুব এক্সপার্ট হয়ে যাবে তখন দেখবে অটোমেটিক আর কি মাইন্ডে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। কেটে গেল। এবার হচ্ছে কি, এবার 5 1 5, 5 2 5 20 100। আবার তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে, আর ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু 20। 20 এখানে ডিভাইড ছিল, ওখানে গিয়ে ইন্টু হয়ে গেল, মানে আর এর সঙ্গে ডিভাইড আছে, ওখানে গেলে ইন্টু হয়ে যাবে। বেসিক এই জিনিসগুলো আশা করি তোমাদের জানা আছে। তাহলে 5 1 5, 5 4 20, তাহলে রেট কত 8%। কিন্তু দেখো এখানে 8% বলে কিছু নেই, এখানে 0.08 আছে, তো কি করব, 0.08, ঠিক আছে। এবার আমরা আসি পরেরটা, ঠিক আছে। দ্য সাম লেন্ট অ্যাট 5% পার অ্যানাম, দ্যাট ইজ 365 সিম্পল ইন্টারেস্ট দ্যাট প্রডিউসেস ইন্টারেস্ট অফ রুপিস 2 আ ডে। মানে কি, মানে আমি একটা টাকা আর কি 5% অ্যানাম, আচ্ছা পার অ্যানাম মানে প্রতি বছর, প্রতি বছর কত রেট পাবো, 5% পাবো প্রতি বছর, 5% রেট আমি পাবো, ইন্টারেস্ট 5% রেটে আমি ইন্টারেস্ট পাবো, প্রত্যেক দিন কত পাচ্ছি, 2 টাকা করে। দেখো বলে দিচ্ছে পর অ্যানাম, আর এখানে ইন্টারেস্টটা দিচ্ছে প্রত্যেক দিনের ভিত্তিতে, তাহলে আমাকে হয় রেটটাকে পার ডেতে নিয়ে যেতে হবে, বা আমাকে এই ইন্টারেস্টটাকে ইয়ারে নিয়ে যেতে হবে। মানে কি, মানে বলছে সিম্পল ইন্টারেস্ট পার ডে কত টাকা করে পাচ্ছি, 2 টাকা, সেটা তো একদিনে পাচ্ছি, কিন্তু বছরে কত পাবো, এক বছরে কত দিন লিখে দিয়েছে 365 ডেজ, তাহলে বছরে পাবো কত, 730 টাকা। কারণ প্রত্যেক দিন বলেছে কি, সিম্পল ইন্টারেস্ট দ্যাট প্রডিউসেস ইন্টারেস্ট অফ রুপিস 2 আ ডে, মানে কি 2 টাকা একদিনে ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে 365 দিনে কত পাবো, 365 ডেজে কত পাবো, না 2 × 365 মানে 730 টাকা। আর কিছুই না, ঘুরিয়ে এটাই বলার চেষ্টা করেছে যে আমি 5% পার অ্যানামে আমি কত টাকা পাচ্ছি, 730 টাকা। কত না, এক বছরে, ঠিক আছে, এক বছরে এটা পাচ্ছি। তাহলে তুমি বলো যে এই যদি হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, এটাকে দুভাগে করাতে পারে। আমি তাহলে আমি এটা দিয়ে করছি আর কি, পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করছি, যে সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 5%। আচ্ছা, কার না প্রিন্সিপালের 5%, এটা মানে কত, 730 টাকা। তো মানে 730 টাকা মানে 5%, আমাকে প্রিন্সিপালই বার করতে হবে, তাহলে 1% মানে কত, 730/5, ঠিক আছে। তাই যদি হয় তাহলে 100 কত হবে, 100% মানেই তো পুরোটা প্রিন্সিপাল পেয়ে গেলাম,
730 বাই 5। আচ্ছা একটু বুঝে নিই। ছোট করে লিখতে হবে, জায়গাটা একটু কম পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে 5% ইজ ইকুয়াল টু 730। তাহলে 1% মানে কত? 730 বাই 5। তাহলে 100 মানে কত? 730 বাই 5 ইন্টু 100। এবার এটাকে আমরা কাটবো, কত দিয়ে কাটবো? 5 1 যা 5, 5 1 যা 5, তাহলে হাতে কত রইলো? 2, 23 মানে 4, মানে 146। এবার গুণ করে দিলে কত আসবে প্রিন্সিপাল? 14,600। এখানে কিছুই না, আমি 5 দিয়ে ডিভাইড করেছি, 730কে 5 দিয়ে ডিভাইড করে 146 বেরোয়। কারণ আমরা জানি যে 5 14 যা 70, তাহলে 3 পড়ে রইলো 3030, তার মানে 6, তাহলে ওই জন্য 146 মানে 146 ইন্টু 100 মানে 14,600। তাহলে অপশান কোনটা? অপশান সি। এইগুলো আর কি বোঝাচ্ছি বলে একটু সময় লাগে, নইলে এটা যদি তোমরা প্র্যাকটিস করো বাড়িতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় উইদাউট পেন অ্যান্ড পেপার হয়ে যায়, মেন্টালি ক্যালকুলেশন হয়ে যায়, এগুলো খুবই সোজা। যেহেতু সামনে জিডির পরীক্ষা, ওই জন্য বেশিরভাগ আমি একটু আর কি ডিফেন্স লাইনের প্রশ্নগুলো নিয়েছি। সিজিএলেরও কিছু প্রশ্ন আছে আর কি, আমি মিক্স অ্যান্ড বেশিরভাগ এসএসসির কোশ্চেনগুলোই নিয়েছি, বাট এখানে আর কি সব ধরনের এক্সামেরই কোশ্চেন ডিসকাশন হবে, পার্টিকুলার কোনো এক্সামকে টার্গেট করা হয় না, সব রকমের এক্সামেরই কোশ্চেন আমরা ডিসকাশন করবো, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। আলটিমেটলি সিলেবাসটা তো একই, খালি কোশ্চেনের লেভেলটা এদিক ওদিক হয় একটু। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট ইন রুপিস অন আ প্রিন্সিপাল সাম অফ রুপিস 1440 ফর 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম? মানে কি, এবারে সিম্পল ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে অন আ প্রিন্সিপাল সাম অফ রুপিস। সোজা কথা, খুব সোজা। যদি প্রত্যেক বছরে 8% রেট পাওয়া যাচ্ছে, তাহলে 3 বছরে কত পাবো? 24%। তাহলে কি বলেছে? সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে একটা টাকার ওপর, যে টাকাটা হচ্ছে 1,440 টাকায় 3 বছর 8% দরেতে বা রেটেতে কত সিম্পল ইন্টারেস্ট, কত ইন্টারেস্ট আমি পাবো। এটা মুখে মুখে করার চেষ্টা করছি, কারণ এই কনসেপ্টটা যদি তোমরা না শেখো, কারণ আলটিমেটলি ফর্মুলাতে তো সবাই করতে পারে, ছোটোবেলায় তো আমাদেরকে ফর্মুলা দিয়েই করানো শিখিয়েছে, বাট আমাদেরকে তো ফর্মুলায় না, আমাদেরকে তাড়াতাড়ি উইদাউট পেন অ্যান্ড পেপার করার চেষ্টা, মানে মেন্টালি ক্যালকুলেশনটাকে, এই মেন্টালি যদি ক্যালকুলেট আমরা করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে ব্যাঙ্কিংয়েও আর কি কাট অফটা ক্লিয়ার হয়। আলটিমেটলি বিশেষ করে অনেকে ব্যাঙ্কিং অ্যাসপিরেন্ট যারা আছে, তাদের একটু প্রবলেম হয় কী করে তাড়াতাড়ি করবো। তো আলটিমেটলি এই হচ্ছে ব্যাপার। 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম, তার মানে হচ্ছে যে 1 বছর যদি 8% পাই, তাহলে 3 বছরে কত পাবো, কত পার্সেন্ট বসবে? তাহলে 24%, 80%। কার? না প্রিন্সিপালের। এটা হলো। এবার আমি ইরেজার দেব, মানে 100% সই দিলাম, 0 0 কেটে গেল। আচ্ছা, এটা কি হলো? এটা 12 যা, এটা 5 যা। আচ্ছা, এটা কি 12 স্কোয়ার? 12 স্কোয়ার ইন্টু 12 মানে কি? 12 কিউব বাই 3। স্কোয়ার কিউবগুলো মুখস্থ রাখতে হবে। 12 কিউব মানে হচ্ছে 1728 বাই 5। আচ্ছা, এটার ভ্যালু আছে 345.6। ডিভাইড করে দেখে নিও, ওটাই আসবে। বুঝতে পেরেছো? আশা করি অসুবিধা হওয়ার কারণ নয়। এটাই আর কি মোটামুটি অঙ্কটা ছিল। এবার পরেরটায় যাই। আ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিস 2,200 at 5% per annum rate of interest, rupees 2,320 at 8% interest in the same period of time. The period of time ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, কি করে আমরা ক্যালকুলেট করব? পিরিয়ড অফ টাইমটা এখানে ডবল বার লেখা হয়ে গেছে, সরি। তো কিছুই না, এটা একবারই লেখা, যেটা পিরিয়ড অফ টাইম ইস, ঠিক আছে, এটা আর কি টাইপিং মিস্টেক। তো কি বলেছে যে আ সাম অফ মানি অ্যামাউন্ট টু রুপিস 2,200, একটা টাকা যেটা আমি 5% রেটে দিলে কিছু সময়ের জন্য সেই টাকাটা হয়ে যাবে
2200 টাকা, আর সেই সেম টাকাটাকে যদি আমি আবার ইন্টারেস্ট চাপাই কত পার্সেন্ট রেটে না 8% রেটে একই সময়ের জন্য, মানে রেটের পার্সেন্টটা বাড়িয়ে দিই, তাহলে কত পাবো? 2320 টাকা। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি একটু আগেই শুরুতে বুঝিয়েছিলাম যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট এটা আমরা জানি। তাই যদি হয় তাহলে এই যে আমরা 2000 এটা পাচ্ছি 2220 টাকা, তাহলে কি প্রিন্সিপাল প্লাস 3% পি বলতেই পারি, তাই তো 3% পি। এর মধ্যে 8টা ধরা হয়ে গেছে, ঠিক আছে? 3% না, 5% পি বলেছে না, 5% রেট অফ ইন্টারেস্ট ইন দ্য সেম পিরিয়ড অফ টাইম বলেছে। আমি টাইমটাকে আর কি যাই না, তাই আমি ধরে নিলাম, ঠিক আছে? টাইমটাকে 1ই ধরছি এখন। এবার হচ্ছে 2320 টাকায় প্রিন্সিপাল প্লাস 8 পি বলতে পারি, 8% অফ পি বলতেই পারি, কারণ এখানে 5% ইন্টারেস্ট লাগছে, এখানে 8% লাগছে। তাহলে যদি দুটোকে মাইনাস করব তাহলে কত হবে? -120 ইজ ইকুয়াল টু -3%। মাইনাস মাইনাস কেটে গেল, 3% অফ পি মানে কত? পি এর 3% হচ্ছে 120 টাকা, তাহলে 5% কত হবে? তাহলে 1% আগে বার করে নিই, 1% আমরা বার করে নিই। 3% যদি 120 তাহলে 1% হবে 40। 3% অফ পি ইজ ইকুয়াল টু 120, তাহলে 5% কি হবে? 120 বাই 3 ইন্টু পি ইন্টু 5। আচ্ছা, 5% কেন বার করছি? কারণ এখানে আমাকে ইন্টারেস্টটা বার করতে হবে যে কোনো একটা অ্যামাউন্ট থেকে, হয় 2200 টাকা থেকে বা 2320 টাকা থেকে। ইন্টারেস্টটা বার করলে আমি মাইনাস করলে প্রিন্সিপালটা পেয়ে যাব। তাহলে পেলাম কত? 200 টাকা। তাহলে এই যে 5% অফ পি মানে কি, আমি আগেই লিখেছিলাম 5% অফ পি মানে হচ্ছে এক্সট্রা টাকাটা, যেটা 2200 টাকার মধ্যে এক্সট্রা ছিল প্রিন্সিপাল ছাড়া। তাহলে 2220 টাকা, 2200 টাকা এক্সট্রা কত? 200 টাকা। তাহলে আমি 2200 থেকে যদি 200 মাইনাস করি তাহলে প্রিন্সিপালটা কত হলো? প্রিন্সিপাল হলো 2000 টাকা। তাহলে প্রিন্সিপালটা হলো 2000 টাকা। তাহলে আমি দেখো প্রিন্সিপালটা পেয়ে গেলাম। তাহলে আমরা প্রিন্সিপালটা পেয়ে গেলাম 2200 থেকে আমরা 200 টাকা মাইনাস করলাম, তাহলে প্রিন্সিপাল কত? 2000 টাকা পেয়ে গেলাম আমরা। এটাই যদি হয় তাহলে এবার আমাকে টাইম বার করতে হবে। তাহলে টাইম কি করে বার করব? টাইম বার করার ফর্মুলা খুবই সোজা, কিছুই না, ওইখানে আবার আমরা যে ইকুয়েশনটা প্রথমে পড়েছিলাম, সেই ইকুয়েশনটা যেটা পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, মানে ফার্স্ট স্লাইডে, ওটা করলেই হয়ে যাবে। এসআই এর ভ্যালু কত? 200 টাকা। প্রিন্সিপাল কত? 2000 টাকা। রেট কত? 5%। টাইম আমাকে বার করতে হবে ইন্টু 100। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 এখানে কেটে গেল। 5 1 যা 5, 4 যা 2, 1 যা 2, 2। তাহলে টাইম কত বেরোলো? টাইম বেরোলো 2 ইয়ার্স। নর্মালি আমরা যদি এটা এই ফর্মুলা দিয়ে করতাম তাহলে অনেক লম্বা হয়ে যেত। আমি জাস্ট এখানে পার্সেন্টেজের কনসেপ্টটা লাগিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি অঙ্ক হয়ে গেছে। তারপরে একটা জিনিস বুঝতে পারছো যে শুধু সিম্পল ইন্টারেস্ট মানে যে একটা চ্যাপ্টারই লাগবে তা না, তার সাথে সাথে বাকি যে অ্যারিথমেটিক পোর্শনসগুলো আছে, যেরকম পার্সেন্টেজ লাগলো, এর পরের চ্যাপ্টারে এরপরেই একটা সাম আছে, সেখানে আমি দেখাবো যে রেশিওর কনসেপ্টটা কীভাবে লাগবে। তো এই ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো আমরা যদি লাগাই তাড়াতাড়ি কিন্তু মানে ইউজ করি, তাহলে তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে। এবার আমরা আসি এই সামটা, এটা সিজিএল প্রিলিমসে এসছে 2007 সালে। আর সাম অফ রুপিস 1750 ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। 1750 টাকাকে দুভাগে ভাগ করেছে, যা এমনভাবে যে ফার্স্ট পার্টটা 8% ইন্টারেস্টে যতটা টাকা দেবে, সেকেন্ড পার্টটায় 6% ইন্টারেস্ট দিলেও সেম ইন্টারেস্টই দেবে। মানে কি,
A sum of rupees 1750 is divided into two parts such that the interest on the first part at 8% simple interest per annum and that on the other part at 6% per annum are equal. The interest on each part in rupees is বের করতে হবে। মানে কি বলছে যে সাপোজ 1750 এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা এ আর একটা হচ্ছে বি। তাহলে এর ওপর 8%-এ যত ইন্টারেস্ট পাবো, বি এর ওপর 6% ইন্টারেস্ট কিন্তু সেম পাবো। তাহলে প্রত্যেকটা পার্টের ওপর যে ইন্টারেস্ট আছে সেটার ভ্যালু বার করো। তাহলে তাই যদি হয় তাহলে আমাকে এ আর বি এর ভ্যালু বার করতে হবে। তো চলো এ আর বি এখানে একটা ইকুয়েশন সলভ করে আমরা বের করে করতে পারি যে এটাকে এক্স দিলাম, বিটাকে 1750 মাইনাস এক্স করেই করতে পারি, বাট তাতে টাইমটা বেশি লাগবে। সুতরাং আমি এখানে শর্টে দেখাবো কী করে তাড়াতাড়ি, জাস্ট দেখানোর কিছু না, তোমাদেরকে জাস্ট এটা বোঝানোর যে কীভাবে লজিকটা আমরা ধরি বা ইউজ করি, মানে কীভাবে অ্যাপ্রোচ করবো। একটা সাম যদি আননোন সাম পড়ে যায় পরীক্ষার হলে, সব কিছু তো আর প্র্যাকটিসের মধ্যে আসে না, অনেক সময় ওরা কি একটা দুটো সাম হয়তো প্র্যাকটিসের বাইরে আসতে পারে। তো হাউ টু অ্যাপ্রোচ আ নিউ টাইপ অফ সাম, আলটিমেটলি যেদিনকে তোমরা নতুন টাইপের সাম নিজে নিজে করতে শিখে যাবে দেখবে, তখন দেখবে খুব সহজেই আর কি সিলেকশন হয়ে যায়। দেখো যারা আর কি কাট অফ ক্লিয়ার করে তারা একটার পর একটা এক্সাম ক্লিয়ার করতেই থাকে, তার কারণ তারা সেই লেভেল অফ এক্সপার্টিস হয়ে গেছে, ওই জন্য তারা সব রকমের সাম সলভ করতে পারছে। তো চলো এবার শুরু করি যে এ ইন্টু 8% ইজ ইকুয়াল টু বি ইন্টু 6%। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু 6/8। আচ্ছা পার্সেন্ট কেটে যাবে কারণ বাই 100/100 কেটে যাবে, তাহলে রেশিও কী হবে 3/4। তাহলে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 3:4। তার মানে আমি জানি, তাহলে সোজা কটা অঙ্কটাতে রেশিও নিয়ে চলে গেলাম। তার মানে আমাকে 1750 টাকাকে কত ভাগে ভাগ করতে হবে, 3:4 ভাগে ভাগ করতে হবে। তাহলে টোটাল ভাগ কটা হলো 3 + 4 7। তাহলে 750 টাকার কটা ভাগ টোটাল হবে 7 ভাগ। 7 ভাগের মধ্যে এর ভ্যালু কত 3 ভাগ আর বি এর হচ্ছে 4 ভাগ। তাহলে তাই যদি হয় তাহলে আমি যে কোনো একটার ভ্যালু বার করেছি। আমরা কি করছি, আমরা এর ভ্যালুটা বার করেছি। তাহলে এর ভ্যালুটা কত হবে, এ ইজ ইকুয়াল টু 1750 ইন্টু 3/7, কারণ টোটাল পার্ট কত হলো 3 + 4 মানে 7। আচ্ছা 7, এটা 250, হ্যাঁ, কারণ 25 7 হচ্ছে 175, 0 ছিল মানে 250, তার মানে এটা হলো 750। তাহলে 750, আচ্ছা 750-র কত, আমি 8% ধরেছিলাম, 8/100। তাই যদি হয় তাহলে এটা কত, এটা 30, এটা 4, 25 টেবিল দিয়ে কাটলাম, তাড়াতাড়ি কাটছি, 4 1 যা 4, 4 2 যা, তার মানে ইন্টারেস্ট বেরোলো 60। ঠিক আছে, এটা বেরোলো 750। আচ্ছা আর এটা হয়ে গেলো সিম্পল ইন্টারেস্ট এসআই। তাহলে দেখো আমাকে ইন্টারেস্টটা বার করতে বলেছিল, বেরিয়ে গেছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো, আমি কিন্তু টেবিল ডাইরেক্ট 25 দিয়ে কাটলাম। তো সুতরাং যদি ম্যাথসের স্পিড ইনক্রিজ করতে চাও তাহলে আলটিমেটলি স্পিড, এখনকার দিনে যেটা হয়ে গেছে গভর্নমেন্ট এক্সামে, বিশেষ করে ম্যাথামেটিক্সে যদি তোমরা সিলেকশন নিতে চাও, ম্যাথামেটিক্সে খুব ভালো মার্কস তুলতে চাও, স্কোর করতে চাও, তবেই সিলেকশনটা হবে আর কি। যে কোনো গভর্নমেন্ট এক্সামের আর কি ম্যাথামেটিক্সটা খুবই ইম্পর্টেন্ট, চাই সেটা এসএসসি হতে পারে, সেটা ব্যাঙ্কিং হতে পারে, সেটা ডিফেন্স হতে পারে। দেখবে যারা ম্যাথামেটিক্স পার্টটা আর কি ভালো করে স্কোর করছে তাদের কিন্তু খুব সহজেই সিলেকশনটা হয়ে যাচ্ছে। অনেক সময় জিকেতে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাস্ট জায়গা, ওখান থেকেও প্রশ্ন আসে, অনেক সময় মিললো নইলে মিললো না, বাট ম্যাথামেটিক্স কি আমরা জানি ওই টাইপেরই কোশ্চেন আসবে। সুতরাং যদি ঠিকঠাক আমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু সিলেকশন জেনারেলি স্টুডেন্টদের হয়ে যায়। তো আমি এটাই বলবো, এই ভিডিওটা দেখার পর যারা আর কি প্রিপারেশান করছো অনেকটাই সুবিধা হবে। একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি হাউ টু অ্যাপ্রোচ, কারণ অনেকেই প্রিপারেশান শুরু তো করে ফেলে কিন্তু কি করে এগোতে হয়, কোন বইটা ফলো করবো বা কীভাবে আমরা অ্যাপ্রোচ করবো সেটাই হচ্ছে ব্যাপার। কারণ হাজার হাজার ছেলে মেয়ে প্রিপারেশান করছে কিন্তু সিলেকশন ওই 1% 2%-এরই হয়। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো। থ্যাংক ইউ for watching this video.
এবং সাবস্ক্রাইব করো ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস। এখানে শুধু ম্যাথামেটিক্সের ভিডিও আসবে তা না, সরকারি চাকরির যত রকমের চ্যাপ্টার্স আছে, যা যা আর কি সাবজেক্ট আছে, সব রকমের ইনফরমেশান প্লাস সব রকমের ভিডিও, সেটা পলিটি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, বা সেটা রিজনিং হতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আর বেশি কিছু বললাম না, বাই।